জানে না, এটা তো কেউ জানে না। কাজে আপনাকে বলতে হবে, আপনি যদি না বলেন তাহলে এটা হবে না। আপনাদের এখানে বিভিন্ন ধরনের নিউরো ডেভেলপমেন্টের যে সমস্ত জেনেটিক অ্যানালাইসিস হয়, নোবডি নোজ ইট, নোবডি নোজ ইট। সবাই এখন লাল পেট এবং ওদেরকে ধরে এটা ইন্ডিয়াতে পাঠায়। কাজে আপনারা যদি এই জিনিসগুলো মিডিয়ার মাধ্যমে আপনারা যদি এটা ইনফর্ম করেন, মানুষকে জানান, তাহলে যেটা হবে আমরা সবাই জানবো, অনেক বেশি মানুষ জানবে এবং মানুষ এখান থেকে সেবা শুধু নিবে না। আপনাকে এখন চিন্তা করতে হবে, আজকে থেকে কত বছর আগে এই হসপিটাল হয়েছিল। এই শিশু হাসপাতাল খালি ঢাকা শিশু হাসপাতাল না থেকে এটা কিভাবে গাজীপুর শিশু হাসপাতাল হতে পারে, এটা কিভাবে নারায়ণগঞ্জ শিশু হাসপাতাল হতে পারে, এটা কিভাবে বগুড়া শিশু হাসপাতাল হতে পারে, অথবা এটা কিভাবে কুমিল্লা শিশু হাসপাতাল হতে পারে, এইসব চিন্তা ভাবনা আপনাদের মাথার মধ্যে গ্রাজুয়ালি আনতে হবে। যদি হার্ট ফাউন্ডেশন বিভিন্ন জায়গায় তার ব্রাঞ্চ করতে পারে, তো হোয়াই নট দিস শিশু হাসপাতাল? কাজে আপনাকে বড় চিন্তা করতে হবে এবং বড় চিন্তা করে বড় মানে মানুষের যে প্রয়োজনীয়তা বাড়তেইছে, কাজে এই যে মানুষের যে এই যে প্রয়োজনীয়তা বাড়ছে সেটাকে কিভাবে অ্যাড্রেস করবেন। ইউ আর দি টেকনিক্যাল এক্সপার্ট যারা এখানে বসে আছেন, তারা আগামী 50 বছরে 25 বছরে হাউ ইউ আর গোয়িং টু প্রোভাইড দিস সার্ভিস টু দি ইনকামিং বা আপকামিং পপুলেশন অর দি আপকামিং চিলড্রেন, সেই চিন্তা আপনাদের মধ্যে থাকতে হবে। তাহলে যারা আমরা রাজনীতি করি, তাহলে আপনাদের চিন্তার থেকে আমরা কিছু খোরাক পাবো। সে কারণে এটা একটা টেকনিক্যাল জিনিস। এই চিন্তা এবং এই ধারণা পত্রটা আপনাদের দিতে হবে, এটি পলিটিশিয়ানদের মাথায় আসবে না। আপনারা ধারণা দিবেন, পলিটিশিয়ানরা গো থ্রো করবে, তখন সেগুলো যে যে রাজনীতি করুক না কেন, সবার উদ্দেশ্য জনগণের ভালো চাওয়া, জনগণের ভালো করা। কাজে আমরা তো চাবই সবচেয়ে বেশি সেবা কিভাবে জনগণকে দেওয়া যায়, সবচেয়ে ভালো এবং গুণগত মানসম্পন্ন সেবা দেওয়া যায়। কাজে আপনারা যে উদ্যোগ নিয়েছেন বা কাজ করছেন, আলহামদুলিল্লাহ, উই মাস্ট অ্যাপ্রিসিয়েট। আমরা আপনাদের পাশে থাকতে চাই, উদ্যোগকে সহযোগিতা করতে চাই, সহায়তা করতে চাই। এবং বর্তমান সরকার এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের এই সরকারের একটাই উদ্দেশ্য, জনগণের জন্য আগামী একটি সুশাসন এবং সুন্দর বাংলাদেশ, যেখানে মানুষের দুঃখ কষ্ট হয়রানি এবং বৈষম্য থাকবে না, এইরকম একটি সামগ্রিক পরিস্থিতি সৃষ্টি করা। এই লক্ষ্যে আমরা কাজ করছি, আমাদের সরকার কাজ করছে। আমরা আপনাদের পাশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করব। ধন্যবাদ, আমাকে দাওয়াত দেওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা।